প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমাদেরকে দিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা প্রশ্নটা পড়ে নেবে। ক নম্বর প্রশ্ন আছে প্যাসকেলের সূত্র বিবৃত করো। খ নম্বর আছে নির্দিষ্ট গভীরতায় চাপ তরলে প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। গ নম্বর আছে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। ঘ নম্বর আছে উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতি সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তাহলে প্রথমে আমরা প্যাসকেলের সূত্রটি বিবৃতি করে নেব। তো দেখো 2 নম্বর প্রশ্নে ক এর উত্তর। প্যাসকেলের সূত্র: আবদ্ধ পাত্রে তরল বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা হলো প্যাসকেলের সূত্র। এবার আমরা খ নম্বরের প্রশ্নের উত্তরটা জেনে নিই। তো এখানে যে যে অপশন দেওয়া আছে তোমরা এগুলো নিয়ে লিখে নেবে। গভীরতা এইচ, তরলের ঘনত্ব রো, অভিকর্ষ ত্বরণ জি। আমরা জানি তরলের গভীরতার চাপ পি সমান এইচ রো জি, নির্দিষ্ট গভীরতায় এইচ ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণ জি ধ্রুবক। কাজে আমরা লিখতে পারি চাপ পি ভেরিয়াস রো। যেহেতু এইচ এবং রো কি ধ্রুবক, এই জন্য দুইটা বাদ যাবে। অর্থাৎ গভীরতায় চাপে তরলের ঘনত্বের উপর নির্ভর করে, প্রকৃতির উপর নয়। সুতরাং নির্দিষ্ট গভীরতায় চাপ ও তরলের প্রকৃতির উপর নির্ভর করে। এটা খ নম্বর প্রশ্নের উত্তর। এবারে গ নম্বর প্রশ্নের উত্তর একটি অঙ্ক। এখানে বলা হচ্ছে তোমার ঘনত্ব নির্ণয় করার জন্য। এজন্য তোমরা এখানে লিখতে নেবে বস্তুর আয়তন ভি সমান 400 সেন্টিমিটার কিউব। তোমরা এখানে একটু খেয়াল করো, 400 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার থেকে আমরা নেব মিটারে, যার কারণে আমরা কি করছি 1 লিখে 6টা শূন্য দ্বারা ভাগ করবা। কারণ আয়তনে তোমার মাত্রা আছে 3টা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। অনুরূপভাবে দৈর্ঘ্যের জন্য হবে তোমার 2টা শূন্য, প্রস্থের জন্য 2টা, উচ্চতার জন্য 2টা। এভাবে মোট হবে কয়টা 6টা। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এবার এই সংখ্যাটা যদি এটা দ্বারা ভাগ করো তাহলে এটা পাওয়া যাবে। ভাগ করবা বলতে এইভাবে, নিচে যেমন 1 লেখা 6টা শূন্য আছে, এই জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারি 10 টু পাওয়ার কি লিখতে পারি 6। আর 10 টু পাওয়ার 6 যখন উপরে চলে যাবে তখন হবে 10 টু পাওয়ার -6। আর 400 400 এভাবে লিখবে তোমরা। আর বস্তুর বাতাসে ওজন তোমাদের উদ্দীপকে দেওয়া আছে ডব্লিউ সমান 19.6 নিউটন। আর বস্তুর ওজন, বস্তুর বাতাসে ওজন ডব্লিউ সমান এত দেওয়া আছে। আর বস্তুর ভরকে আমরা এম ধরছি। অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর ঘনত্ব রো সমান ওয়াট, অর্থাৎ আমাদের ঘনত্বের মানটা তোমার বের করতে হবে। তাহলে আমরা জানি লিখতে পারি ডব্লিউ সমান এমজি, এটা সূত্র। বা এমজি ইকুয়াল ডব্লিউ লেখা যায়, মানে বাম পক্ষের ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ। তাহলে এম ইকুয়াল উপরে ডব্লিউ, নিচে কি জি। এবার মান যদি বসিয়ে দিই আমরা, এরপরে এই মানটা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাই 2 কেজি। সুতরাং ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। এবার মান বসিয়ে দেবো আমরা। দেখো এম এর পরিবর্তে 2 কেজি, আর ভি এর মানে ডান পাশে দেওয়া আছে। দেখো মানটা বসিয়ে দিই। এরপরে এটা দ্বারা যদি আমরা এটারে ভাগ করি তাহলে আমরা 5000 কেজি, দেখো 5000 কেজি পার মিটার কিউব আমরা লিখতে পারি। তার মানে সুতরাং ঘনত্ব সমান 5000 কেজি পার মিটার কিউব। এটা লিখে দেবে তোমরা। এটা হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। চলো এবার ঘ নম্বরের অ্যান্সার বের করে নেই। 2 নম্বর প্রশ্নের গ নম্বর উত্তর। বস্তুর বাতাসে ওজন দেওয়া আছে, এটা বস্তুর পানিতে ওজন, এটা উদ্দীপকে এগুলো দেওয়া আছে তোমাদের। বস্তুর হারানো ওজনটা কিভাবে বের করবে তোমরা দেখো, বস্তুর বাতাসে যে ওজন আছে এই ওজন থেকে যদি পানির ওজনটা বাদ যায় তাহলে থাকবে কি হারানো ওজন কতটুকু আছে। এখানে আছে 3.92 নিউটন।
অভিজ্ঞ সূত্রায়ন জি এর মান এটা দেওয়া আছে। আর বস্তুর আয়তন আমরা গ নাম্বার পেয়েছি। আর পানির ঘনত্ব রো ডব্লিউ, পানি মানে ওয়াটার, এই জন্য রো ঘনত্ব একক মানে কি রো। এটা হলো আমাদের জানা জিনিস, পানির ঘনত্ব সমান 1000 এত কি কেজি পার মিটার কিউব। আর্কিমিডিসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বস্তুর হারানো ওজন সমান হচ্ছে অপসারিত পানির ওজন। বস্তুর দ্বারা অপসারিত পানির আয়তন সমান হয়েছে বস্তুর আয়তন। তাহলে বস্তুর আয়তন আমরা এখান থেকে লিখতে পারি, যে ডান পাশে তোমার দেওয়া আছে দেখো, এই যে এখানে, এটা তোমার এখানে বসিয়ে দেবে বস্তুর আয়তনের পরিবর্তে। অপসারিত পানির ওজন সমান হচ্ছে, দেখো অপসারিত পানির ওজন সমান তোমরা লিখবে বস্তুর আয়তন গুণ পানির ঘনত্ব গুণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই তিনটা মান আমরা বসিয়ে দিলাম। এরপর আমরা এর মান বসাবো। তো দেখো মান বসিয়ে দিলাম। এবারে যদি সব গুণ করি তাহলে পাওয়া যায় কি 3.92। তার মানে বস্তুর হারানো ওজনের মান আর অপসারিত পানির ওজনের মান হচ্ছে কি সমান, অর্থাৎ আর্কিমিডিসের নীতি অনুসরণ করে। তো এই টিউটোরিয়ালটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে একটি কথা বলে নেই, সেটা হলো যারা আমার ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে।